নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসছি আমার সন্তোষকে শর্ট চ্যানেলে। আজকের বিষয় হচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্রের অর্থ কী এবং এই মন্ত্র জপ করলে কি কি উপকার পাওয়া যায়, এর গুরুত্ব কী। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক। এটি অন্যতম জনপ্রিয় হিন্দু মন্ত্র। এটি ভোলেনাথ ভগবান শিবের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি ভগবান শিবকে নমস্কার করা বা শুভকে নমস্কার করা বোঝায়। এই মন্ত্রটি শিব পঞ্চাক্ষর মন্ত্রই নামে পরিচিত। 5টি অক্ষরে এই মন্ত্রটি অর্থ হলো এটি ভগবান শিবের উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়। এই মন্ত্রটি শ্রী রুদ্রম চমকম এই মন্ত্রটি দন্তেন্য এবং মহ এবং তালস্বয় শ্রী শ্রী এবং ব ও ইহা আকারেই উপস্থিত হয়েছে। এই মন্ত্রটি গুরু শুক্ল যজুর্বেদে একটি অংশ। ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনার অহংকার এবং শত্রুদের শান্ত করবে। সনাতন ধর্মের বৈদিক মন্ত্র ওম নমঃ শিবায় এই বিশেষ একটি তাৎপর্য রয়েছে। ওম নমঃ শিবায়ের জপের মাধ্যমে জীবনের সবচেয়ে বড় কষ্ট ও দূর করা যায়। প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করলে এর যে উপকার পাওয়া যায় আপনি ধারণা করতে পারবেন না। তা এই মন্ত্রের যদি সঠিকভাবে প্রত্যেক দিন আপনি এর উচ্চারণ অভ্যাস করতে পারলে বিশেষ বিশেষ উপকার পাওয়া যায়। বহু প্রাচীন কাল থেকে এই মন্ত্র উচ্চারণ করে আসছেন মুনি ঋষিরা। মহাদেবের আরাধনা করবার জন্য সব থেকে এই পঞ্চাক্ষরের মন্ত্রটি উচ্চারিত করা হয়। এই পঞ্চাক্ষরের মন্ত্রটি অর্থ হলো ভগবান শিবকে প্রণাম জানানো, মানে প্রণাম করা। মহাদেবের আরাধনা করার জন্য সব থেকে উল্লেখযোগ্য এই মন্ত্রটি হলো পঞ্চাক্ষরের মন্ত্র। শিব পুজোয় এই মন্ত্রটি 1000 বছরেরও বেশি সময় ধরে প্রচলিত আছে। ভারতীয় সংস্কৃতিতে ওম নমঃ শিবায়ের এর থেকে বেশি প্রচলিত মন্ত্র আর কোথাও নেই। এটি শৈব ধর্মেও উপাসকদের জন্য সবথেকে তাৎপর্যপূর্ণভাবে এই মন্ত্রটি উচ্চারিত করা হয়। এই শুধু মহাদেবের আরাধনার মন্ত্র নয়, এটি আসলে নিজের আসল সত্তাকে উপলব্ধি করবার একটি পথ। নিজের মনের মধ্যে ডুব দিতে এই মন্ত্র যুগ যুগ ধরে উচ্চারণ করে এসেছেন মুনি ঋষিরা। মন্ত্রের মধ্যে একটা ভাইব্রেশন অর্থাৎ শব্দ তরঙ্গ রয়েছে। এই শব্দ তরঙ্গ আমাদের মনের বিশুদ্ধতম অন্তরসত্তাকে জাগ্রত করে। এই সংস্কৃত ভাষায় এই ওম নমঃ শিবায় অর্থ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আগে মহাশূন্যে শুধু একটা শব্দ তরঙ্গের অস্তিত্ব ছিল। এই শব্দ তরঙ্গ থেকেই ওম শব্দটির উৎপত্তি, তারপরে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। এই সংস্কৃত ভাষায় এই ওম নমঃ শিবায় নমঃ শব্দের অর্থ হলো প্রণাম করা, এবং শিবায় হলেন স্বয়ং মহাদেব অথবা আমাদের যে অন্তর্নিহিত শক্তি। অর্থাৎ ওম নমঃ শিবায় মন্ত্রের যে অর্থ সেটি মহাদেবকে প্রণাম করা। এছাড়াও এই মন্ত্রের গভীরতম অর্থও হলো নিজের অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধিও করা বা সম্মান জানানো। হিন্দু ধর্মের মতে অনুযায়ী আমাদের সবার বিবেকেই মহাদেবের বাস। প্রতিদিন এই মন্ত্র জপ অবশ্যই করুন সকালবেলায়। এই যে পঞ্চাক্ষরের এর মন্ত্রটি শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে। যেমনি দন্তেন্য, দন্তেন্য হচ্ছে মাটির প্রতিনিধিত্বকে বোঝায়। ম যেমনি জলের কথা
জলের কথাকে বোঝায়, এবং তালসই হস্যি মানে আগুনের প্রতিভূকে বোঝায়, এবং বয়াকার হলো বাতাসকে বোঝায়। অন্তুস্ত মানে অন্যান্য সব কিছুর প্রতিনিধিত্ব করেছে। এটা কি মানে সব কিছু প্রতিনিধিত্ব করেছে এই পঞ্চাক্ষরী মন্ত্রটি। আমাদের জীবনের সঙ্গে যে পঞ্চতত্ত্ব নানাভাবে জড়িত। আমাদের হাতে 5টি আঙুল এবং পায়ের পাতায় 5টি আঙুল, 5 ইন্দ্রিয় ও পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মুহূর্ত এবং ব্রহ্ম, এই মহাদেবেরও রয়েছে এই 5টি কাজ। তার দায়িত্ব হলো সৃষ্টি করা, পালন করা, বিশুদ্ধ করা, আচ্ছাদিত করা এবং উন্মুক্ত করা। ওম নমঃ শিবায় মন্ত্র আমাদের আত্মাকে, অন্তরের যে আত্মা তাকে বিশুদ্ধ করে, আমাদের সকল কাজকর্মে অশুভ প্রভাবকে নিয়ন্ত্রণ করে। আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় কাজ অর্থাৎ গন্ধ নেওয়া, শ্বাস নেওয়া, চোখে দেখা, অনুভব করা এবং কানে শোনাকেও পরিশুদ্ধ করে এই মন্ত্র সঠিকভাবে উচ্চারণ অভ্যাস করলে আমরা মাটির শক্তি, জলের তারল্য, আগুনের উত্তাপ এবং বায়ুর গতি আমরা অনুভব করতে পারি। এই মন্ত্রের গুরুত্ব কী? মন্ত্রগুলি আপনাকে যে উৎসে ফিরিয়ে আনে। মন্ত্র জপ বা শোনার যে কম্পন উৎপন্ন করে তা ইতিবাচক জীবন উত্থান শক্তি এবং সর্বজনীন ওম নমঃ শিবায় অন্যতম একটি শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটি জপ করা আপনার সিস্টেমের শক্তি তৈরি করে, পরিবেশকেও পরিষ্কার করে। মানুষ হাজার বছর ধরে এই মন্ত্র কিন্তু জপ করে আসছে। আপনারাও এই মন্ত্র জপ অবশ্যই করুন, দেখবেন আপনাদের অনেক অনেক ফল প্রাপ্তি হবেই। আপনি সকালবেলায় অন্তত করুন। এই নিয়মটা আমি বলবো কিভাবে আপনি এই মন্ত্রটি জপ করবেন, এটা আমি লাস্টে বলে দেবো। আমি লাস্টে বলবো এই মন্ত্রটি কিভাবে জপ করতে হবে। আপনি প্রত্যেক দিন করুন, প্রত্যেক দিন সকালে করবেন। আমি এটা লাস্টে বলছি কিভাবে করবেন, এটা আমি লাস্টে এটা বলে দিচ্ছি। ভিডিওটা পুরোটা দেখবেন। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে নতুন যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওম নমঃ শিবায় জপ করা আমাদের মধ্যে থাকা যে 5টি উপাদানকে আয়ত্ত করতে সাহায্য করে, মনকে নীরবতার দিকে নিয়ে যায়। নীরবতা শিবতত্ত্বের অভিজ্ঞতার দিকে নিয়ে যায়। এইভাবে সবাই এই মন্ত্রের মাধ্যমে শিবকে আকর্ষণ করতে পারে। এই মন্ত্রের জপ আমাদের বিভিন্ন সত্তার মাধ্যমে এর কিন্তু প্রভাব ফেলে। ওম নমঃ শিবায় মন্ত্রে জপের উপকারিতা কী? এর যে উপকারিতা, ওম নমঃ শিবায় ইতিবাচক শক্তি যোগায়, নেতিবাচক শক্তিকে দূর করে। আবার নিয়মিত জপের মাধ্যমে একটি অস্থির মনকে স্থির করে তোলে, শান্তিময় হয়। আবার ওম নমঃ শিবায় এই মন্ত্রে আপনাকে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। এটি আপনাকে অবশেষে আপনার মনকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আবার জীবনের যে দিক নির্দেশ তার উদ্দেশ্যকেও বদ্ধ করে। এই 9টি গ্রহ এবং 27টি নক্ষত্র রয়েছে। যেহেতু শিব তত্ত্ব হলো প্রধান একটি শক্তি এবং গ্রহগুলিকেও পরিচালনা করে, তাই ওম নমঃ শিবায়
জপ করা ক্ষতিকারক গ্রহগুলি যে প্রভাবকে একটি নির্দিষ্ট পরিমাণে সেটাকে নষ্ট করে দেয় বা সেটা নষ্ট করতে তাদের সাহায্য করে। যে গ্রহগুলি আপনার নেগেটিভ পরিবর্তে থাকে সেই গ্রহগুলিকেও আপনার স্থির জায়গায় নিয়ে আসতে সাহায্য করবে। আপনি কি জানতে চান কেন যে ওম নমঃ শিবায় মন্ত্রে যে কিভাবে মন্ত্রটি জপ করলে আপনার সব থেকে ভালো হবে? এবার প্রথমে আমরা বলে থাকি শিবকে, তাই তো? এবার শিব হলো সেই শূন্যতা, যে মহাশূন্যের অন্ধকার শূন্যতা, যেখান থেকে সমস্ত সৃষ্টি, নক্ষত্র, গ্রহ, ছায়াপথ, পর্বত, মহাসাগর, সমস্ত জীব ইত্যাদি প্রকাশ পায় এবং যার মধ্যে সমস্ত সৃষ্টি বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা বিশ্বের সাথে আমি এক পরম শক্তিকে সেই সংস্পর্শে সম্পর্কে আরও অনুসন্ধান করার সাথে সাথে আমি বুঝতে পেরেছিলাম যে শিব একজন ব্যক্তি নন, বরং একটি নীতি। এটিকে যে একজন ব্যক্তি নন, একটি নীতি, এটিকে বলা হয় শিব তত্ত্ব, যা একটি সর্বব্যাপী চেতনা যা এই শূন্যতাকে পূর্ণ করে। আজ এমন কি যেমন জ্যোতিষেরাও এর মধ্যে অনেক মহাবিশ্বে যেমন থাকে মোটামুটি 99% কেবল খালি, আর কিছুই নেই। সুতরাং 95% হলো যেমনি তথাকথিত কথায় যেমনি আছে, কারণ আলোর প্রকাশ ফলন শোধন যেটা তার নিরোধ করা নয়, তাই দেখাও যায় না কখনো। এর মানে যেমনি শিব মানে একটা নিষ্পাপ, কল্যাণকর, সুন্দর, অতীন্দ্রিয় এবং পরম, এই 5টি উপাদান আমাদের সত্তার 7টি স্তর এবং আমাদের চেতনার মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। শিব শক্তির মহাবিশ্বের মধ্যে দিয়ে যে প্রভাবিত হয় এবং আপনি দেখতে পাবেন যে আমাদের মধ্যে শিবতত্ত্ব পরম শূন্যতা, তাই অনুভব করা কিন্তু সম্ভব। যেমন বাতাসকে আমরা কিন্তু চোখে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। তা বলে এটা বলতে পারবো না যে বাতাস আমাদের নেই। আপনি এই মন্ত্রটি কিভাবে জপ করবেন? সকালে স্নান করার পরে যখন আপনি আপনার প্রার্থনা করবেন, তখন আপনি ভগবান শিবের সামনে মন্ত্রটি জপ করবেন। ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনি জপ করবেন 108 বার। যদি জপ না করতে পারেন অন্তত শ্রবণ করবেন। এর কোনো নিয়ম নাই, আপনি যখন ইচ্ছা আপনি করতে পারেন। সূর্যাস্তের আগে করলে সবথেকে বেশি ফল পাওয়া যায়। আপনি মন্ত্রটি জপ করতে পারেন। নমস্কার।